من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني قال رسول الله صلى الله عليه وسلم إن الله جميل يحب الجماعة كما قال عليه الصلاة والسلام आज दुनिया के मानव के उन्नति को बहुत हो जाने एगुलो किसी दिन आगे 1000 বছর আগে 10,000 বছর আগে দুনিয়াতে এমন কোনো জিনিস বর্তমানে নেই যা আগে ছিল না সব জিনিস ছিল কিন্তু মানুষ এগুলো উপভোগ করতে পারছে না তাহলে ব্যাপারটা জিনিস সব ছিল কিন্তু জিনিসকে ব্যবহার করার জ্ঞান আমার বাইরে কিছু আছে পেট্রোল আরও আছে হাজার আগে বিদ্যুৎ বা যা থেকে বিদ্যুৎ বের করা হয় সব ছিল লোহা ছিল সব ছিল কিন্তু এগুলো সম্বন্ধে জ্ঞান ছিল না এগুলো ব্যবহার করা যেত না এক সময় ছিল যে মানুষ কৃষিকাজ জানত আমাদের কয়েক মাস প্রায় ভালো জিনিস যেটা আমি চাই বলতে আমি উৎপাদন করি উৎপাদন করা যায় কোথাও পেয়ে গেলে দেখলে ভালো লাগে মনে করা যাক আম গাছে আম পেয়ে গেল এই খুব ভালো কিন্তু ভবিষ্যতের জন্য আমি চাই সেটা খুব ভালো হতো আমের আটি লাগালে যে আম গাছ হয় আম গাছ থেকে আম হয় এই জ্ঞান না থাকার কারণে ওটাকে গাছ লাগানোর নাম না কৃষি গাছ মানুষ উপভোগ করতে পারছে না তারপর ধীরে ধীরে জিনিস সম্বন্ধে তার জ্ঞান হবে আর যে মাত্রায় জিনিস সম্বন্ধে তার জ্ঞান হবে ওই মাত্রায় জিনিসকে ব্যবহার করা গরুকে দিয়ে হাত টানানো দাম কম দাম যখন গরু সম্বন্ধে তার আরো বিস্তারিত জ্ঞান হবে গরু আচরণ হলো গরু কি করে গরুকে কেমন করে চালানো যায় আর এইসব জিনিস সাথে সাথে আবার লাঙ্গল জোয়ার এগুলো যুক্ত আবিষ্কার করবে তখন নিজে কাজ না করে গরুকে কাজ করানো শব্দ হচ্ছে গরু সম্বন্ধে তার জ্ঞান আর সেই জ্ঞানকে ব্যবহার করার জন্য কাছে গরু আছে কুকুর আছে কুকুরকে দিয়ে পাহাড় কাজ করে গরুকে দিয়ে হাত কাজ করে আর সব কিছু দেখে এরকম হতে পারছে এটা আমরা কেউ কেউ গরুকে হাত চাষ করায় আবার অন্য অনেকে কুকুরকে দিয়ে হাত চাষ করায় কেউ কেউ গরুকে দিয়ে পাহারা দেওয়ায় কেউ কুকুরকে দিয়ে পাহারা দেওয়ায় এটা একদম কারণ গরু এবং কুকুর সঙ্গে জ্ঞান থাকার কারণে সব কৃষক জানে যে লাঙল টানা কুকুরের দ্বারা হবে না আর পাহারা দেওয়া গরু দ্বারা হবে না জ্ঞান থাকা দরকার আর সেই জ্ঞানকে ব্যবহার করার জন্য এই দুই মিলে দুনিয়ার জিনিস মানুষের সঙ্গে ব্যবহার করে ধাপে ধাপে তার জ্ঞান এবং ব্যবহারের ক্ষমতা বেড়েছে বলা হয় সভ্যতা ভাব স্কুলের পাঠ্যবইগুলোকে পড়ানো হয় বা পড়ানো হতো সভ্যতার ইতিহাস তার সময় মানুষের সভ্যতার স্তরকে বলা হতো বলা
পাথরকে যে শক্ত বানানো যায় মানুষ বিচার করলো যে পাথর দিয়ে শক্ত বানানো এদিকে মানুষ অন্যান্য শব্দ পাওয়ার পরে এখন আর পাথর যে শব্দ হিসাবে ওই ইউনিভার্সিটি করে বিচার পত্র ছাড়া একটু পাথর অর্থ করে দেওয়া মায়ের তো শব্দ মানুষ আবিষ্কার করে একসময় এটাই ছিল তারপরে আবার তামা আবিষ্কার করলো করে তামা লোহা আবিষ্কার করলো আর বর্তমান যুগ থেকে বিভিন্ন নামে মানে এখানে ইরান যে তোমার আবিষ্কার করলো আবিষ্কারের হাত সমাজভাবে বর্তমান দুনিয়াতে জাতি আছে বেশিরভাগই চোদ্দ দুশো বছর মাত্র ২০০ বছর আগে আছে আর ৫০০ বছর আগে ১০০০ বছর আগে ২০০ বছর আগে আর ১০০ বছর আগে অনেক পার্থক্য ১০০ বছর আগের মধ্যে আর ১০ বছর আগের মধ্যে অনেক পার্থক্য আর ১০ বছরের আড়াই বছর অনেক এসব কিছু যা জিনিস তোমাদের জানা ছিল না কিন্তু জ্ঞান ছিল না আর ব্যবহার করার পদ্ধতি তার দ্বারা আরেকটা জিনিস শহরে পৌঁছল সুন্দর বাড়ি বড় জ্ঞান বড় বাড়ির ভিতরে অনেক লোকরা বাইরে থেকে খানা করা যায় রান্না করা খাওয়া দাওয়া সুন্দর কিন্তু এই যে মুসাফির এর ওখানে প্রবেশ দিলাম প্রয়োজন বাইরে গরম করে ভিতরে সব দিলাম কিন্তু তারা করবে না কারণ তার ওখানে আছে বাড়িতে সব খাবার ব্যবস্থা আছে পানি আছে সব আছে কিন্তু যেরকম একসময় মানুষের সামনে ছিল ব্যবহার করতে পারতাম ওটাকে এরও ইয়ে করে সব আছে জানতে কিন্তু প্রবেশের অধিকার না থাকার কারণে ব্যবহার বাইরে সব মিষ্টি বললো যেন ওখানে আমার খুব পিপাসা বাইরে গিয়ে জল বেরিয়ে পানি পানি খাই বুঝতেই পারবে এখানে কি সমস্যা মানুষ পেট্রোল ব্যবহার করতে পারছে না লোহা ব্যবহার করতে পারছে না গরুকে ব্যবহার করতে পারছে না জ্ঞান এইবার যারা সে ব্যক্তির সম্বন্ধে জ্ঞান করতে তার বাড়ি তার নাম বাবার নাম পিতার নাম ছেলে মেয়ে বললো তাকে কোথায় গিয়ে কি করে যে পয়সা করে কি নষ্ট করে কি চাকরি করে সবার বিস্তারিত জ্ঞান এই বিস্তারিত জ্ঞান দিয়ে তার কোনো উপকার নেই শহরে গিয়ে যদি বলে যে আমি বাড়ি মালিক নাম চাই তার বাবার নাম চাই তার দাদার নাম চাই তার বয়স করে রাখি আরো কিছু বিস্তারিত বলে যেটা বলে তাও যায় তার বাড়িতে সব তাও যায় মেজাজ তেমন তাও যায় বেশ জান জান যদি বলতে করতে আসতে হয় নিজেই বিরক্ত হয়ে যাবে ওর সম্বন্ধে জ্ঞান থাকাতেও জিনিসকে জ্ঞান থাকা যাবে ব্যবহার করতে হবে লোহায় ব্যবহার করতে পারবে লোহা জ্ঞান থাকা যাবে নদীর সম্বন্ধে জ্ঞান থাকতে ব্যবহার করতে পারে এখানে
বাড়ির মানুষের সব কিছু সম্বন্ধে বিস্তারিত জ্ঞান থাকার বাড়ি নির্মাণ করে বসে ধরনের জ্ঞান কোনো দেখা যেত একজন পরিচয় জ্ঞান ও বাড়ি আর্থিক যেরকম করে হোক বাইরে ছেলে বাইরে বিভিন্ন করে নাচ খাওয়া করে ঠাকুর বন্ধ করে মজা করে যাওয়া আসা করতে দেখে শুনতে সুন্দর হওয়ার কারণে তার একবার দুবার দেখার পরে তার সাথে কথা বলার কিছু করলো জিজ্ঞেস করলো কথা গ্রহণ করলো কথা বলার ধরন না কথা বলার কিছু নিশা যার কারণে বলে বাইরে ঘর থেকে এসেছে সে বাড়িতে সেটাকে এমন বেশি পরিচয় নেই ঘরের বাড়ি এদিকেও নিল না শহরে যেখানে থাকে কমে রাখছে পরিচয় আরো বেশি হলো বাড়ির ভিতরে বাড়া থাকে গরমের সময় ছিল একটা পানি তখনই পরিচয় বাড়ে আর এই পরিচয় বাড়া প্রধান কারণ ওকে তার বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে আরো প্রথম তো তার সুন্দর হওয়ার কারণে করতে হবে তার কথাবার্তার আদরের কারণে তাকে কথা বলে ভালো আরো ধরনের পরিচয় হবে আরো বিস্তার হবে আর যতই ভালো রাখছে ততই তাকে তার বাড়ির ভিতরে প্রবেশ অধিকার পায় আরেক জিনিস বাড়িতে বাইরে যাচ্ছে বিড়ালের ছোট বাচ্চা ট্রেনে করে ঠান্ডার সময় ট্রেনে করে বেঁচে আর উঠতেও পারছে না আচ্ছা যা কি করবে কত পাচ্ছে এই বাড়ি ছেড়েছে তার উৎসাহ বাড়ি বাচ্চাকে উদ্ধার করা যাচ্ছে কিন্তু তার ট্রেনে তো নাম দিয়ে কিভাবে করতে পারবে খারাপ লাগে বিড়াল বাচ্চা কত পাচ্ছে এর মধ্যে সেই এই অবস্থা দেখেছি পাশে উদ্ধার করবো মনে কষ্ট করবো তাতে আমার কোনো বিষয় এইসব কিছুর কারণে এই ছেলেকে আরো মারে প্রথম তার ইতিহাস বলে গেছে তখন তার প্রথমটা ভালো হয়েছে দয়া মায়ের কারণে তার মনের বিপদটাও ভালো এটা বিড়ালে করছে তার জামা কাপড় করলো ট্রেনে নামলো আর যত বেশি ভালো লাগছে তার বাড়িতে প্রবেশের অধিকার তার করতে পারে পরবর্তীতে বাড়িতে যখন দিয়ে গেল শুরু করতে দিল আর পালিয়ে যায় সেই ছিল তো যাও দিল ভালো লাগে রাস্তাটা বড় তারপরে সেটা বাচ্চা করে বলি তারপর কথা বললাম ছেলে বাপ আরো ভালো লাগে এখন যে তাদের এটাই ভালো লাগে যে বাপ তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য জামাই করছে আর মনে হলো
আর সব কিছু বর্তমান নিয়ে বললো যে চার কথা কেমন হয় ভালো শিক্ষা পেয়েছে ভালো আদর শিখেছে মা বাবা তারাও ভালো মানুষ হবে বিভিন্নভাবে তার সম্বন্ধে ভালো ধারণা হবে ভালো লাগবে আর নিজের মেয়েকে চাকরি দিয়ে দেওয়ার কথা মেয়ের মতামত জানতে চাই আসা যাওয়ার পর করেছে বাইরে কয়েকবার ভালো মাধ্যমে তারও কেউ করেছে করে না আমরা বড় ভালো লাগে সবাই জানতে এখন এই হয়েছে এরকম হয়েছে তখন এই বাইরে থেকে আসতে আসতে আসবে না ওই সিদ্ধান্তের ওই দিকেই মানে এখানে কারো অধিকার আছে কারো অধিকার নিজেই বাড়িতে বলেছে অধিকার থাকার আমরা এই প্রশ্ন এখন অন্যান্য কারো অধিকারে আসবার অধিকার আছে আছে কি এইটাও ও ব্যবহার করে আবার কাউকে বলেছে সেরকম করে এই মালিক এক সময় একটু আসতে পারে তখন তো বাড়ির সব এখন সব পালন দেওয়া আগে যে কিছু ছিল না তার এখন সব ছিল এখন সব পার্থক্য আগে সম্পর্ক ছিল না এখন সম্পর্ক ধাপে ধাপে সম্পর্ক বেড়েছে আর ওখানে ভবিষ্যৎ বিরাট থাকবে ওখান থেকে উপকার পাওয়ার সম্ভাবনা আসল খবর যত বেশি পাবো একেবারে গোটা দরজা কখন যখন বাড়ি তাকে বুঝতে দিল ও মেয়েদের পাশে আমার ছোট দরজা এখন যখন বাড়ি জামাই হয়ে গেছে ও যদি হেঁটে বসে তাহলেও পর্যন্ত ছোট দরজা করে দেয় না বিরাট এই বাইরে এই দরজা খুলতে বাড়িতে যারা তাদের মনের দরজা আর মনের দরজা হয়ে যাওয়ার সাথে সাথে বাইরের সব দরজাও আবার বলছি দুনিয়ার সব জিনিস মানুষ ব্যবহার করা যাচ্ছে না জিনিসের জ্ঞান না করা যাচ্ছে আর এখন জ্ঞান ব্যবহার করা যায় কোন বাড়ি কোন বাড়ির সব সামান সব ছিল সে উপকৃত হচ্ছিল না সম্পর্ক বা পরিস্থিতি না থাকার সম্পর্ক এবং পরিচয় হয়েছে এখন সেসব কিছু এই ধরনের জ্ঞান বা পরিচয়ের মধ্যে বড় পার্থক্য বাড়ির সবাই যেটাকে পছন্দ করে এবং আপন করে নিল আপন হয়ে গেল জামাই মেয়ের হয়ে গেল স্বামী আর তার ভাইকে কেউ তাকে একজন ভাইয়ের সম্বোধন করে পয়সার করতে ভালো লাগে গল্প করে তাকে বলি ভাই হয়ে গেছে এগুলো দুটোর মধ্যে বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য এরা সবাই তাকে ভালোবাসার কারণে নিজেরাই সব দরকার নির্দিষ্ট গরুটিকে ব্যবহার করে তার কিন্তু কারণ এটা নয় যে ওই গরু এই ঈশ্বরকে ভালোবাসে এই জন্য বললাম গরু ভালোবাসে তার যে তাকে বাধ্য করতে পারবে লাঙল দিয়ে জোয়া দিয়ে তার কোনো আগে ভালো লাগুক বানাও বরং গরু ভালো লাগা না লাগা এই কথাগুলো পেট্রোল এখন মানুষ ব্যবহার করতে পারে আগে পারত না এর মানে এটা নয় যে আধুনিক মানুষকে পেট্রোল ভালো আর আগে যুগের মানুষকে পেট্রোল ভালো ভালোবাসা ভালো না বাসা এই পেট্রোলের জন্য এই কথাগুলো ভালোবাসা মানের জন্যই চলবে গরু খাবার জন্য পেট্রোলের জন্য লোহার জন্য
পেট্রোলকে ব্যবহার করতে পারে, জলকে ব্যবহার করতে পারে, লোহাকে ব্যবহার করতে পারে, নদীর জলকে ব্যবহার করতে পারে, বাতাসের প্রবাহকে ব্যবহার করতে পারে, বিদ্যুৎ করতে পারে। এই সব ব্যবহারের জন্য ভালোবাসা কোনোভাবেই জড়িত হচ্ছে এই জিনিস সম্বন্ধে জ্ঞান এবং সেই জ্ঞানকে ব্যবহার করার উপযুক্ত অসুস্থ তাকে ভালো না মন্দ, তাকে ভালো লাগে না মন্দ লাগে, এই কথাগুলো জিনিসের ক্ষেত্রে মানে একটাই অর্থ যে এই জিনিসকে ব্যবহার করার জন্য সেই দক্ষতা মানুষের ব্যাপারে আবার ভালোবাসে ওটা দক্ষতা বা বুদ্ধির কারণে কাউকে ভালো লাগে কাউকে ভালো লাগে একজন খুব দক্ষ তাকে কাজে রাখে বড় শিল্পপতি ওনার ওখানে যারা কাজ করে দুজন যুবক একজন কাজে করতে হবে খুব বুদ্ধিমান করতে হবে কিন্তু তার আচরণ আচরণ সবকিছু যে কেউ তাকে ভালো যে কারণে হোক সে কারো প্রিয় পাত্র সেখানে আবার অনেকে তার কাছে আসতো যেহেতু সে দক্ষ সেখানে বলে এখানে যেতে হবে তাকে আরেকজন কাজে ভালো তুমি সবাই থেকে ভালো যে দক্ষতা আর ভালোবাসার বৈশিষ্ট্য কেন ভালো লাগে এই সূত্র হতে সবাই খুব সহজে দিতে পারে আমি মুখে বলো তাই বলার ক্ষেত্রে আমি নিজেও জানি না কেন বললেন যে তুমি এটা তোমাকে কেমন একটা সুন্দর ধন্যবাদ তাকে জিজ্ঞেস করলো যে একটা সুন্দর কেন বুঝলাম এটা যে সুগন্ধ আর দুর্গন্ধ নয় তা প্রমাণ আমার অনুভব যখন আমাকে যেরকম তাকে বলা যায় সুতরাং দুর্গন্ধ বা প্রমাণ চাই আমি বললাম তবে কিছু ব্যাখ্যা করতে পারছেন ব্যাখ্যা করা প্রয়োজন কিন্তু তার রুটি দিয়ে অনুভব করে আর কাজের দক্ষতা যখন এই দিনে হিসেবে উকিল হিসেবে নানান কাজ থাকতে পারে ওকে বড় বেতন দিয়ে ওকে অপছন্দ করে না কিন্তু বেতন দেওয়া লাগে কারণ আমার ঠেকা অপরজন বলতে কোনো কাজ হয় না সব নষ্ট করে কিন্তু সে কিন্তু মেয়েকে দিয়ে দেওয়ার সময় ওই যে প্রিয় চাকরি মানে মেয়েকে যে কোনো কাজের নয় কিন্তু তার মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য আছে ওকে ভালো লাগে তাকে বলে আর যে বড় কাজে তাকে তৈরি করতে হবে নিজেও নয় তার বাবাও নয় তার ভাইয়াও নয় যদি জিজ্ঞেস করা যে খুব ভালো কাজে আর কোন কাজে ওকে কেন বন্ধ করতে হয় বেশিরভাগ ক্ষেত্রে পরিষ্কারটুকু উত্তর দিতে পারবে এদের যদি হোক কোথায় এগিয়ে চলে যাবে আর বাড়ির কোনো মেয়ে যদি ওরা খারাপ করে ওরা কি জান না উনি কেমন ওকে বুঝে কি হবে কিছু মনে করবে আমি বুঝাতে পারি এত লম্বা
মোটামুটি সাথে সাথে দুনিয়াকে ব্যবহার করার জন্য মানুষের যে যোগ্যতা প্রয়োজন আর কারো কাছে প্রিয় হওয়ার জন্য যে যোগ্যতা কেউ যদি প্রিয় হয় তাহলে সে নিজেই তার সব মেয়েকে নিয়ে তাকে বলবে শুধু বলবে মেয়েকে নিয়ে যাওয়া করে তাকে খাওয়াবে তাকে কাছে বসে গল্প করবে আর যদি ভালো না লাগে তাহলে তাকে কাছে কাছে আসতে দেবে না তাকে আর দুনিয়াকে জিনিসকে ব্যবহার করার জন্য আমি দাঁড়িয়ে উন্নতি করেছি ওইটা ভালো লাগা না লাগা কারণ বললাম পেট্রোল হোক বা বিদ্যুৎ হোক কেউ ভালোবাসা জানি ওখানে দক্ষতা ওরা দুনিয়া আর শিক্ষা সব শিক্ষা দক্ষতা একেবারে প্রথম পাঠশালা থেকে নিয়ে আরম্ভ করে যত উপরে শেষ করুন দেখা দক্ষতাই শিক্ষা এর দ্বারা সে নানান ধরনের জিনিসের ব্যবহারে অনেক দক্ষ হয়ে বিজ্ঞান প্রযুক্তির শাখাগুলো যখন বোঝাই যায় যারা ভাষা সাহিত্য ইত্যাদি শিখছে এরাও আরেক ধরনের দক্ষতা ভাষার দক্ষতা কথা দিয়ে লেখা দিয়ে মানুষ থেকে পাদানিতে তারা প্রযুক্তিতে এবং জিনিস থেকে পাদে আবার দক্ষতা রয়েছে তখন মানুষের কথাবার্তাই জানি মানুষ থেকে পাদে আবার দক্ষতা এমন কিছু লোক আছে কথাবার্তা বলে যে কারো কাছে উদ্ধার প্রকাশ করে রয়েছে এমন কথা বলা যায় তার কাছে আরেক রাস্তা ছিলাম বিজ্ঞানীরা নিজের প্রযুক্তি ছিল আবার উপর দিলাম আচ্ছা সব মিলাই ব্যবসা শিক্ষা ব্যবসার মধ্যে মনে করা যায় মার্কেটিং মানুষকে মানুষের কাছে তাকে কাজে কিভাবে কথা বলবে তাকে তোমার থাকবে মার্কেটিং শিখে বাধা করতে পারে তো মানুষের চাকরি হয়ে যাবে বেতন ভালো পাবে কিন্তু ভালোবাসা পাবে জিনিসটা দুটো বড় কাজ পার্থক্য নির্ণয় করেন সেও এক ভালো ও নানা মাকে নিজেই করবে আমি আমার নিজেকে মাকে দিব আমাকে দেখতে ভালো লাগে কিন্তু যে মা কিছু করতে চায় ওকে কেউ ভালো আমি আর আমি রাজকে পাঠিয়ে কোনো ধরনের কোনো দক্ষতার জ্ঞান সম্পূর্ণ দিন হচ্ছে নিজেকে সাজানো যে সুন্দর ওকে দিয়ে তাকে কোথাও কোনো মার্কেটিং করার দোকান দুনিয়ার মানুষ নিজেই সুন্দর ফুলের সুগন্ধ কোন যে মাটি তুলে আনে মৌমাছির দিকে সন্ধ্যার আকাশ ফুল আছে লাল মেঘে দেখতে খুব ভালো লাগছে ওই মেঘ বা অর্থগামী সূর্য জেগে জেগে দোকান না জামা দিকে তাকাবো মানুষ নিজেই তাদের দেখতে ভালো লাগে আর এই ভালো লাগে মানুষের রাখা গরুর পালকে নিয়ে সন্ধ্যাবেলা বাড়ি সূর্য ডুবছে
খুব সুন্দর রাখার ওই দিকে থাকা রাখার আমার গরুগুলো খুব ভালো আমার গরুগুলো দেখায় ভালো লাগে গরুটাকে বলতে দেখ খাইতে করতে গরু দিয়ে টাকা দিয়ে যায় সৌন্দর্য উপভোগ করলাম যে আত্মচরিত একটা ক্ষমতা বলা যায় আল্লাহ তাআলা গরুকে ওটা দেয় সৌন্দর্য বলি না যা বলে সুন্দর রাস্তার পাশে মোরা পোকা পড়ে আছে পোকাগুলো তৈরি করছে অনেক যারা যায় ওই পাশ থেকে যায় না অপর পাশ দিয়ে তার দ্রুত যায় তাও আবার জানা যদি কারণে যদি পরীক্ষা থেমে যায় তো নাকি মানটি বন্ধ করে ওখানে পোকাগুলো ওদের কিন্তু কোনো দুর্গন্ধই লাগে ওই পোকাগুলো যদি দুর্গন্ধ রাখতো তারা শুধু নাক বন্ধ করে চিঠি করে ওখানে দেবে কিন্তু ওই ওই পোকা দেবে মানুষ এই আল্লাহ আর বলছি না আমরা কিন্তু দেখি না ওই গল্প বাকি করে তাতে আমাদের পুরুষান জানে এর মধ্যে শুধু মানুষকেই আলোচনা সৌন্দর্য বোধ আর এই বোধের সবচেয়ে বড় আসল অধিকারী إن الله جميل يحب الجمال الله দিকে সুন্দর সৌন্দর্য আরো আল্লাহ তাআলা নিজের এই সুন্দর সিফত মানুষের ভিতর থেকে আদম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন পরিপূর্ণ করলেন তারপর আল্লাহ তাআলা নিজের রূপ আদম আলাইহিস সালামের মধ্যে আমার রূপ থেকে যেহেতু আল্লাহ তাআলা তার মধ্যে আল্লাহ তাআলা সিফত অনেকগুলো আল্লাহ তাআলা মানুষকে যেরকম সুন্দর আকৃতি দিয়েছে মানুষকে সবচেয়ে সুন্দর আকারে আল্লাহ তাআলা এত বড় মানুষ যে আল্লাহ তাআলা মানুষকে বড় উন্নত রুচি দিয়ে দিতে বড় উন্নত ভালো ভালো লাগে আর খারাপ উন্নত রুচি থাকা বড় সম্মান মর্যাদা থাকে এর মোকাবেলায় রুচি নিম্নমানের হওয়া বড় অপমান আমরা যেসব খারাপ জানি তৈরি করবো মিথ্যা করলো জরুর করলো এসব কিছু তাদের ঘৃণা করে খারাপ জানি এই সব কিছু তার খারাপ রুচি হিসাবে মানুষ ঠিক এই জুলুমটাকে ঘৃণা করতে পারে বরং যে জুলুম করে তার খারাপ রুচির প্রমাণ পাওয়া যায় তার প্রমাণ পরে জানতে পারবে যে আসলে তৈরি করে কোনো কারণে এটা ভুল আর যখন সে বুঝতে পেরেছে যে খুব লজ্জিত খুব অনুতপ্ত তখন আমার যারা খুব খারাপ হয়েছে এগুলো যারা করে খারাপ হবে আসলে লোকটা খারাপ এটা ভুল করে জুলুম করেছে খুব খারাপ হবে সবাই মন খারাপ আছে আবার কোনো কারণে জানতে পারবো যে ওইটা তার মনের ভিতর কি আছে কোনো না কোনো ভাবে অন্যভাবে আসলে মানুষ কাউকে যে ভালোবাসে আর কাউকে যে ঘৃণা করে তার রুচিটা আল্লাহ তাআলা মানুষকে বড় রুচি যদি তারা নষ্ট হয়ে যায় যে আল্লাহর কাছে
একজন কাউকে আনা হলো তার সম্বন্ধে আমরা যা বলেছি যা খুব বড় মনে করছি খুব সম্মানের সাথে ঘোষণা করে থাকেন একেবারে লাল কালচার নাকে আনা হলো রাস্তার পাশে কিছু আদৌ সম্মান আরাম সবাই সম্মান করতে রাখে রাস্তার পাশে কিছু গোবর করে জিজ্ঞেস করে দেখি গোবর এবং আর তারপর কি করবো একটু গোবর তুলে দিনে রাখি দেখো দেখে এখানে গোবরের স্বার্থ ডাকাতি করে খারাপ এই যে অন্যদের কাছে ভালো খারাপ একবার বর্তমান মনে ডাকাতি খারাপ আসলে খুব ভালো ভালো কাজ করে অনেক পরিশ্রম করে ওরা একটু বেশি বলে বন্ধ করতে পারে কিন্তু যারা সম্মান সমাধি কাউকে ওরা বলে কত বেশি রাগ করবে দাদা বলে দিতে পারে জানি না আমি কারণ তবে একটা কারণ আমাকে দাদা বুদ্ধি করবে আর ওদের হামদারা নামে একটা জিনিস পাওয়া যায় সেটা যেমন থেকে হামদারা হামদারা হচ্ছে কদু বা তরমুজ ইত্যাদি আর অনেকে বলে যে দুনিয়ার সবচেয়ে একটু জিজ্ঞেস করতে হবে যে হামদারা কেমন দিতে বলবো যে আপনি দেখতে চান হামদারার পাতাকে পাড় আপনার জিততে যাবে ওখানে কতদিন করতে চাই না কিন্তু বলা হচ্ছে খুব সাহসী কিন্তু হামদারা গম্ভীর হবে মাথা কাছে দেখা যায় হামদারা কাজ করতে দূর থেকে দেখে অবশ্যই দাদা আমার খুব মজা করে দাদা কিন্তু আম খায় ভালো তুমি আমার দাদাই না খায় দাদারাই না মানুষের প্রথমে কথা যে গাধা কি জানে জাফরানের কথা জাফরানের চাষ জাফরান বলে দেখতে ওরাও তো ধরুন আমাদের তো একটা বলে জাফরান আসল জাফরান কাজ করে খুব মূল্যবান খুব সুভাগ্য অনেকগুলো তাদের পদ্ধতি তাকে বলে জাফরানের কাজ দিয়ে জাফরানের চাষের সম্মান দাদা জাফরান খুব হাসি করে নিম্ন মায়ের আল্লাহ তারা মানুষকে বড় বড় মানুষের যা কিছু আল্লাহ তারা পছন্দ করে মানুষ আর আল্লাহ যা কিছু অপছন্দ করে মানুষ আল্লাহ তারা সত্যকে ভালোবাসেন ন্যায়কে ভালোবাসেন
বেশি উন্নত হচ্ছে তত বেশি আল্লাহ পছন্দের সংস্কার আর করি না আল্লাহ কাছেও কেউ মানুষের কাছেও আল্লাহ তাআলা সুন্দর মানুষের অর্থ বলে যে মানুষ সুন্দর বলতে নানান ধরনের সুন্দর বুঝে দেখার সুন্দর সন্ধ্যাতে শোনার সুন্দর সুন্দর আবার কিন্তু আছে মনের ভিতরে আভ্যন্তরীণ কিছু ছিল দয়া সত্যতা ন্যায় বিচার ত্যাগ এগুলো হচ্ছে দিনের ওই দিনের সুন্দর বড় সুন্দর চেহারাটা কেউ তাকে ভালো আর দিনের সুন্দরের কারণে ভালো দিনের সুন্দরের কারণে যে ভালো ওই ভালোবাসা অনেক বেশি আর অনেক বেশি খায় অনেক সুন্দর চেহারার কারণে বিয়ে হয় কিন্তু দিনের সুন্দর অভাবের কারণে একটা বিপদ হয়ে যাবে চেহারা সুন্দর হোক না হওয়ার কারণে কখন একেবারে অপছন্দ ছিল না কিন্তু যে কারণে সৃষ্টি হয় খুব অপছন্দ দেখেন কেমন থাকে পরবর্তীতে কিছুদিনের মধ্যে অন্য দেখার সৌন্দর্যের প্রভাব এটা গ্রহণ করে বহু দূর বলে অনেক ধীরে মানুষের জীবন দেশ মান মহিলা তার ধীরে ধীরে জান আর বলি মানুষের গুণের কারণে আল্লাহ তাআলা আমি জানি ওই সম্পর্কে পড়া পুরা দিন আমাদের ওই সম্পর্কে পড়া যে যত বেশি সুন্দর কথা থেকে আপন করতে মনে করতে আল্লাহ তাআলা তাকে করে ইনপুট করতে গুণ আল্লাহ বাচ্চা বিরোধী ইনপুট যদি তোমরা আল্লাহকে ভালোবাসো আমার অংশ আর আমার অংশ মায়ের তোমরা হয়তো মনে করছি ঈমান এবং আর সুন্দর সব সুন্দর কাজে আছে যেগুলো এমন যে কাজে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নীতিগতভাবে সে ভালোবাসে না সে একটা সিদ্ধান্ত নিয়ে নিতে আমি ভালো আদর শব্দ কারণ এমন সুন্দর ভালোবাসা যারা বলে ভালোবাসে না সে নিজেকে ভালোবাসে পাশাপাশি ফুলের দুধ এক দোকানের দুধ নীতিগতভাবে ওর দোকান দুধে ভালো ওর নিজের কাছে বলুন বাসে বলুন গায়ে বসে দেখে বিক্রি করে যায় আমার দোকান থেকে বাসে দোকান দেখা যায় তো কেনা দোকান গিয়েছিল একদিকে টাকাতে ওগুলো হাতে নিয়েছে আশপাশে দোকানে সুন্দর তাজা তুলে দিয়ে টাকা কতক্ষণ দেখে উঠে টাকা তুলে দিয়ে দেখেন না কেমন বলতেছি কারণ তার ব্যবসার ভাগ তাকে যে কোনো বলতে বাধ্য কিন্তু সে নিজেও মনে মনে যায় আমি বলবো নিজের লোকে খারাপ করা এই মনে যে বলে একটা সিদ্ধান্ত নিয়ে এসেছে আমি ওকে খারাপ করবো কিন্তু ওকে একটা সিদ্ধান্ত এসে বলবো কিন্তু মনে হয় সে নিজেও জানে
क्या रात पाती पाती कोई तो आमद ये आमद है क्या अल्लाह का आज यह तो अल्लाह ताला मेहरबान किया मानव जो ऐसी नहीं थी उसके मार्के खत्म हो ये इन الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن যারা ঈমান এনেছে এবং নেক আমল করে আল্লাহ তাআলা তার জন্য মহব্বত কোটা ये আমল ये আমল का अल्लाह ताला ने बोला ईमान वाला मतलब जो हमारे उनको রাখো যে ঈমান वाला আর ওই একই কথা ঈমান ও আমল का আল্লাহ ने बोला যে মানুষ তাই আল্লাহ তাআলা বলেন দিন আমাদের কোন লক্ষ্যটা কি থাকে दुनिया मानो प्यारा है वो जो देखा जाएगा उधर से प्यारा हो अभी मौत प्यारा दूसरों से करने को बोलो उधर हो जाएगा वो जो मानसों में तो हम पर एक बहुत ज्यादा बड़ा मानसिक के साथ कोई बात नहीं इतना को चेष्टा करते हैं तो बना के पास आपके जगह में वो जी सीधा बहुत दिन पर चला माने चार कौन पर दो लाइन जो होते हैं लोग मैं हमको एक किसी माफी नहीं पाना है एक बार चलते को मौजूद होना तो मानना है आपको माफी पाना अब मोने जीवन जो हमारा काम हमारा है फायदे से जगह है अब हमारा जो है उसका फिर आगे जगह हमारा लोग का दिया आज ये बोल रहे हैं तो बाय देखो मुसाफिर काफिला कोई हमारा तो तुरंत की वजह से सारा निकले निकलो के सारा को बोल को ये आपका तो और सब तो ऐसे को काम और आपका तुम ये आने के बाद हमारे बात है ये ना के बाद एक तो एकदम सीधा और सीधी कौन खाते हैं ना आपको ना दिखू थोड़ा आराम दुकान आराम करके बाहर भेजो तो मन करो एक को जाना कोई जगह মনে একটা শব্দ রয়েছে সুন্দর মনে এই কথাটা আর নতুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে এই শব্দ ছিল না এই কথা মনে রাখতো নতুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনত মনের মধ্যে ওই বন্ধু এসেছে এবং কিছু কথা মনে রাখতো उन्होंने पाया दिखे लगे ভিতরে একটা চাবুক এসে বাচ্চা কাটছে বাচ্চার মাকে দেখো বড় বড় বললে কিন্তু বাচ্চা যত বড় বাচ্চা কাটছে বাচ্চা চুপ হয় বোঝা গেল মা বাচ্চা যত বড় কিছু বড় বাচ্চা আবার কাটে আবার তোমার দেখে বললেন যে বাচ্চা যত বড় আবার বাচ্চা চুপ হয় কিছু পরে আবার কাটে এবার তোমার থেকে আরেকটু জোর গোড়ায় রাগ করে বললেন বাচ্চা মা জানেন তো না শিখছে এই তো হবে বাচ্চা মাকে রাগ করে বলে যে বড় খারাপ মা বাচ্চাকে বারবার করে কাটাচ্ছ এই এতে বাচ্চার মাও বাচ্চা করে দিল আর এইও তাকে উপর বললো যে কিছু জানা হচ্ছে বলে যখন বুঝি জানা হচ্ছে বলে তখন কষ্ট লাগে কি জানা জানা জিজ্ঞেস করতে দেখা ঠিক আছে কি জানা জানা তো বললো যে বাচ্চাকে দুধের দুধ খাওয়ানো আর কারণ সরকারি নিয়ম ছিল মায়ের খারাপ হলে নিয়ম বাচ্চা যখন মায়ের দুধ খাবে তখন সে মা থেকে তার আলাদা এই জন্যে দুধ খাওয়া
খারাপ করাতে তাদের বলতে বলতে মান থেকে ভাতা পাওয়ার এই সকল এটা কোরআনের সরকার হাদিসের আমার রাহমত নিজে করা মায়ের দুধ যখন খাবে না তখন সবাই খাবে তখন মায়ের কথা শুনবে তোমার লাভি নিজেকে আর যদি নিজেকে সম্বোধন করে বলেন ভাই বাবা আল্লাহ জানে কোনো বাচ্চাকে লাগে আর পরে যদি আইন উত্তর করলেন যে মায়ের দুধ খাওয়া করতো না জন্মের পর নিজে খাওয়া আরো বলুন যে নিজের বাচ্চাকে জিন্দা প্রথম করতো আর একটু পানি দিত না যদি আমার কারণ যে জীবনে এমন কোন ঘটনা নেই যদি জানা যায় যে নিধা লেখা উল্লঙ্ঘন করেছে কিন্তু আরবের সমাজে দেখছি আর আমার যেমন কঠিন ব্যক্তি হিসেবে পরিচিত আর সেই ব্যক্তি অজানা মায়ের অজানা ছেলেদের মানুষ প্রথম বলা হয় একটা মেহনত এই মেহনতের পরিণতি যে এত রকমের পানি খাওয়া যায় এটি ছিল কইটা এই পানির পেটা মশলা এটাই এই পানি প্রধানত মনের ওই সৌন্দর্য যে সৌন্দর্য থেকে এই চোখের পানি আসে এত বড় সময় জানা অজানা দূরে কাছে দূর এক পালু করা যায় কিছু জানতেন ওই সাধু সন্ন্যাসী জাতীয় জঙ্গলে খ্রিস্টানদের জমানা মনে বলে জঙ্গলে যেরকম আসন বাসন থাকে ওখানে সে তার সাধনা করছে তার কাম থেকে সবাই গেছে সে দেখা হচ্ছে সাধনা করে কম খায় কম ঘুমায় পরিশ্রম বেশি করে চেহারাটা স্বাভাবিক চেহারাটাকে বোঝা যায় এবং পরিশ্রমী কষ্ট করা মানুষের চেহারা তোমার তার দিকে চাকরি কাছে মুসলমান আমার আমি কেমন করে কাজ করা আমল করে কষ্ট করে জানতে আগে যাবে আমি কেমন করে যাবো কোনো কারণ নেই বা তুচ্ছ কারণে মানুষকে কেটে করে তার প্রভাব করতে হবে আমাদের সমাজে বৈশিষ্ট্য এরকম তুচ্ছ থেকে তুচ্ছ না তোমার দাদার ভুল আমার দাদার ভুল আগে কেন না তোমার একে প্রতিবাদে একই ধরনের কোথায় জানবে আর কোথায় প্রতিষ্ঠা সে কষ্ট করছে আর তার জন্য চোখের পানি ফেলছে এই চোখের পানি কেমনি থেকে আসে প্রচুর শিখে আর এটাই মনের মধ্যে ওই সৌন্দর্যের সমুদ্র ফেলে দেওয়া যেখান থেকে বিভিন্ন সুগন্ধের মধ্যে বড় বড় সুগন্ধ যেখানে প্রভাব নানা সৌন্দর্য সৌন্দর্য অনেক অন্যের প্রতি বড় এটাও সৌন্দর্যের একটা বিশেষ প্রভাব একটা সত্তা করা হয়েছে বলে দেওয়া আল্লাহ তারা বড় মেহরবানি আমাদের কিন্তু যে আল্লাহ আমিও আমার মনের ভিতরে সেই সৌন্দর্যের প্রবাহ আল্লাহ জীবিকা আজ মতো বলছিলাম গোটা দুনিয়ার যে ম্যাডাম সৌন্দর্যের ম্যাডাম দুনিয়ার সৌন্দর্যের সাথে কোনো সম্পর্ক তার সম্পর্ক দক্ষতা থাকে আর যেখানে দুনিয়ার মানুষ সুন্দর বলে ওইটা শুধু প্রথম দৃষ্টি সুন্দর লাগলো দুনিয়া যারা দুনিয়ার পাগল তাদের সৌন্দর্য বড় বড় কাউকে সুন্দর লাগলো চেহারায় মাথায় অনেক আছে কাছে যায় একই সমস্যা করে ওখানে চেহারা মাথায় অনেক থাকে
আসল চেহারা বেরোয় যাবে অসুস্থ আর দিনের যত কাছে যাবে মনের ভিতর থেকে সেই সুন্দরের তো ভবিষ্যতের মুখ যত বেশি থাকবে তত বেশি থাকবে কিন্তু আল্লাহ বলবেন আমরা আমাদের নিজেদের সুস্থ বানাবো আমার মনকে সাজাবো বেরোতে হবে আর আমার মনকে সাজাতে হবে যত তাড়াতাড়ি আল্লাহ বলে বেরোবো আর আল্লাহ বলে বেরোবে আমি আমার মনকে যত তাড়াতাড়ি সম্ভব এই জেলার মধ্যে যারা আগে ছিলেন তারা প্রত্যেক বছর ছিলেন যারা প্রত্যেক বছর ছিলেন 25 টাকা করে তারা প্রত্যেক বছর